গুড মর্নিং বন্ধুরা। আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। আর এই যে দেখো মাছ ভেজে রেখে দিয়েছি, আর এখানে আমি ভাজছি আলু। তো এই মাছটা হচ্ছে শিং মাছ, তো আমাদের পুকুরের মাছ। আর এর আগে কিন্তু আমি একটা ভিডিও করে রেখেছিলাম কাঁকড়া আর মাছের, যখন এগুলো কাটা বাছা হয়নি তখনকার। জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে। আর এই মুগ ডালটা দেখো ভাজছিলাম, ভাজতে ভাজতে একটু লাল লাল ধরে গেছে তলাটা, মানে পোড়া পোড়া হয়ে গেছে। কি করব, ওতেই জল দিয়ে দিলাম হয়ে যখন গেছে। আর এদিকে দেখো পালং শাক করেছি, শাকটা তো হয়ে গেছে, ভাতটাও আমার হয়ে গেছে। ভাতটা দেখো উপর দিয়ে দিয়েছি ফ্যান ঝরানোর জন্য। আর এখানে আছে টমেটো কাটা, এটা করব টমেটোর চাটনি। আর এদিকে আছে দেখো পেঁয়াজ, আর এখানে বাটিতে ধনেপাতা আছে, আর আদা রসুন ছাড়ানো আছে। এটা আছে মাছের ঝোলের জন্য, তো মাছের ঝোলটা করব সেই জন্যই। আর তারপরে এই দিকে দেখো এখন বসিয়ে দিয়েছি কাঁকড়া ভাজতে। কাঁকড়া ভাজাটা একদম ভাজার সময় দেখাচ্ছি। আর বলছি না, জ্যান্ততেই একবার দেখিয়েছিলাম, একটা ভিডিও করেছিলাম, জানি না কিভাবে ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। এগুলো আমাদের পুকুরেরই আনা হয়েছে গ্রাম থেকে, তো সেটাই আর কি ভাজছি। হ্যালো বন্ধুরা, শুধু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর তোমাদেরকে দেখালাম যে কী কী রান্না হচ্ছে। এই কাঁকড়াটা ভাজা চলছে এখন। কাঁকড়াটা আমাদের বাড়িতে অতটা হয় না, আর তবে আমার শ্বশুর মশাই, চিকু বাপ্পা ওরা কিন্তু বেশ ভালোবাসে খেতে। কিন্তু আমাদের গ্রামের একটা পুকুর মারা হয়েছে, মানে সব জল পরিষ্কার করা হয়েছে, তো তাই জন্য ওই পুকুর থেকে একটু ধরে আনা হয়েছে কাঁকড়া আর মাছগুলো। তোমাদের দেখা হবে তো মাছগুলো, কিছুটা মাছ এখনও হাঁড়িতে রাখা আছে, কিছুটা মাছ আজকে রান্না হলো শুধু আজকের জন্য। তো সেইগুলো তো, আর কালকে তো দেখলে হঠাৎ করেই গেছিলাম গ্রামে। মানে আমরা হঠাৎ করে গেছিলাম, মা বাবারা গ্রামে ছিলেন 1 সপ্তাহ ধরে, আগের সপ্তাহতে গেছিলেন। তো আমরা হঠাৎ করে গেছিলাম, ঘুরে এলাম, খুব ভালোই লাগলো। আর চিকু তো স্কুলে ছুটি আছে এখন, আর চিকুকে এই স্কুলে ভর্তিও করবো না। তাছাড়া এই স্কুলে যদি আবার অ্যাডমিশন করাতাম তাহলে মানে এখনই করিয়ে নিতে হতো, কিন্তু যেহেতু এই স্কুলে অ্যাডমিশন করাবো না, সেই জন্য এখন দেরি আছে। তো চলো আমি রান্নাগুলো করে নিই এখন, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আর তোমাদের সামনে আসাই হয়নি, এখন 2:30 বেজে গেছে। তো এতক্ষণে একেবারে এলাম, এদিকে কিন্তু মশারি খাটানো আছে, সেই জন্য ঠিকঠাকভাবে লাইটটা পড়ছে না। আর ওইদিকে দেখো কালকে এসেছি, মানে জামাগুলো ওখানে রাখা আছে, তো ওগুলো গোছানো হয়নি। সকাল থেকে সেরকম সময়ই হলো না। চিকুর স্কুল থাকলে চিকুকে স্কুলে পাঠানোর জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়, তো তাড়াতাড়ি উঠে চিকুকে স্কুলে পাঠিয়ে তারপরে তখন অনেকটা টাইম থাকে, তো ঘরটারগুলো গুছিয়ে নেওয়া যায়। আর চিকু যেহেতু স্কুল ছিল না, মানে এখন থাকছে না, সেই জন্য চিকু বাড়িতে থাকছে, তো ওর পিছনে একটু কাজ, মানে টাইম চলেই যাচ্ছে। আর একটু দেরি করেও ওঠা হচ্ছে। তারপরে আবার আজকে চিকুর স্কুলে গেছিলাম একবার, তো সেই জন্য আবার দেরি হয়ে গেল। তো ওগুলো গোছানো হয়নি, ওকে ঘুমটুম পাড়াবো সন্ধ্যের দিকে, তখন গুছাবো। আর মশারিটা আবার খাটাতে হলো, কেননা এত মশা, দুপুরবেলাতেও ঘুমানো যাচ্ছে না। আর ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমানোর এখন মজাই আলাদা দুপুরবেলা। তবে কি বলো তো, আমি একদমই ঘুমাবো না। আমার ওই ফোন দেখতে দেখতে যদি একটু ঘুম চলে আসে তাহলে আমি ঘুমাই, তাছাড়া কোনো দিন ঘুমাই না। ওই চিকুকেই ঘুম পাড়াবো, ওকে ভাত খাইয়ে দিয়েছি, স্নান টান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি, আমি এখনও কিন্তু খাইনি। ওকে একটু মানে ঘুমটা আসার মতো হবে, তো তারপরে তখন আমিও খেতে যাব আবার। তারপরে ভিডিও এডিট করার আছে, তাড়াতাড়ি ভিডিও আপলোড করতেই পারছি না। তো চলো সাথে থাকো, আবার তখন পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যে 7টা। আর আমি রান্নাতে সেরকম কিছু হবে না আমার যতদূর মনে হয়, ভাত, রুটি, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ এইসবই হবে। তো ভাবলাম তাহলে একটু দেরি করে বসাচ্ছি আমি, তাই জন্য একটু চিকুকে পড়াতে বসেছি, কেননা আজকে হয়ে গেছে মঙ্গলবার। আর চিকুর ড্রয়িংয়ের স্যার আসে শনিবারে, কিন্তু চিকুকে এবার আমি বলেছি যে আর বাড়িতে আসতে হবে না, ওই ব্যাচে যেখানে ক্লাস হয় সেখানে দিয়ে আসবো। সেই জন্য শনিবারে আসে চিকুকে বাড়িতে ড্রয়িং করাতে, কিন্তু যেহেতু ব্যাচে দেবো বলেছি, তো রবিবারে হচ্ছে। তো এবার মঙ্গলবার হয়েই গেল,
তো চলে আসবে রবিবার, ভাবলাম আজকে একটু টাইম পেলাম যখন, তাহলে একটু বসাই। তো সেই জন্য ওকে আর কি বসিয়েছি। তো ড্রয়িং করানোর জন্যই, মানে কি বলতো, ওই ড্রটাই করছে এখন, কালারগুলো তখন কালকে দিনে করতে পারবে। ওটা যদি ও এঁকে রাখে তাহলে কালারটা তখন পরে করে নিতে পারবে একাই। তাই জন্যই বসিয়েছি। আর চিকুকে খাইয়েছি কমপ্ল্যান, তার আগে ও আবার পাও ভাজিও খেয়েছিল। তো সাথেই থাকো। আর রাতের বেলা এখন খেতে বসে গেছি বিরিয়ানি। তো আমি বিরিয়ানিটা খাবো এখন, আর চিকু এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চিকু বসে বসে ফোন দেখছে। চিকু ফোনটা এবার বন্ধ করে দাও। আর ওইদিকে চিকু বাপ্পাকেও খেতে দিয়ে দিয়েছি, তিনজনেই বসেছি। তার মধ্যে চিকুর আগে খাওয়া হয়ে গেছে, চিকু বাপ্পা আমি এখনই বসলাম। চিকু বাপ্পা খাচ্ছে ডিম ভাজা দিয়ে রুটি। এই ডিম ভেজে ওকে দিয়ে দিয়েছি, ও বলেছে বিরিয়ানি খাবে না। আর তার সঙ্গে আছে একটুখানি রায়তা, আর আছে পেঁয়াজ, মূলো আর গাজর দিয়ে স্যালাড। এটাই ওর পাপা খাচ্ছে, আর আমি খাচ্ছি বিরিয়ানি। তো এখন বেজে গেছে রাত্রি 10টা, আর আমরা খেতেও বসে গেছি। যখন 9টা বাজছিল, চিকুকে পড়াচ্ছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো পড়া হয়ে যাওয়ার পরে যখন 9টা বাজে, তখন ওকে ভাত খাওয়াতে বসেছি। তো ভাত খাওয়াতে বসিয়ে মানে অল্প একটু ভাতও খেয়েও নিয়েছিল। তারপরে ওর কাকাই কল করলো যে বিরিয়ানি নিয়ে আসছে বললো। তো চিকু শুনেই বলছে আমি তো আর ভাত খাবো না। তো তখন ওর ভাতটুকু আমি খেয়ে নিয়েছিলাম। আর এখন তাই জন্য ওকে তাড়াতাড়ি করে আর খাওয়াইনি। তো এখন ও বিরিয়ানিটা খেয়ে নিল, ওকে আগে দিয়ে দিয়েছিলাম। আর আমিও বিরিয়ানি খাবো, অল্পই তখন ভাতটা খেয়েছিলাম। আর চিকাকে ডিম ভাজা দিয়ে রুটি দিয়ে দিয়েছি। ভাই, মিষ্টি, ওরাও সবাই বিরিয়ানি খাচ্ছে। আর অল্প একটু দই ছিল, ওইটা দিয়ে রায়তা করে নিয়েছে। তবে দই মিষ্টি আনতে বলেছি, কিন্তু এখনও অনেকটা দেরি আছে। তো সেই জন্য ওর খিদে পেয়েছিল খুব তাড়াতাড়ি, তো তাই খেতে দিয়ে দিলাম। তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট।